গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে, এটা একটু খেয়াল করতে হয়, আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয়। যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন প্রশ্ন হলো, ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না? অবশ্যই করে। ইসলাম যেটা বলেছে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন, সাহাবা আজমাইনদের সাথে কাজ করতেন, পরামর্শ করতেন। এখন দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো। এখন বিষয়টা কি এমন ছিল আবু বকর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই? এমন বলেন নাই। তাহলে কিভাবে করা হয়েছে? সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল? ভোটিং সিস্টেম ছিল না, তবে সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন? পারবেন না।